আমরা আজকে যাচ্ছি মা শ্যামা সুন্দরীর মন্দিরে। হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো আজকে হচ্ছে স্যাটারডে। আমরা এখন চেষ্টা করছি একদিন ছাড়া একদিন ভিডিও দেওয়ার, কারণ কি তোমরা অনেকেই বলেছিলে ডেলি ব্লগ দাও, বাট সেটা তো হচ্ছিল না। বাট তারপরে আমরা ভাবলাম যে একদিন বাদে বাদে আমরা দিতেই পারি, আমরা চেষ্টা করতেই পারি। তো তাই জন্য আমরা এখন একদিন ছাড়া ভিডিও দিচ্ছি। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমাদের ভিডিওগুলোকে লাইক করো অ্যান্ড আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নাও এখন হচ্ছে বিকেল 5টা, এখন 5টা বেজে গেছে অলরেডি। সকাল থেকে আমরা সেভাবে কিছু ভিডিও করিনি, কারণ কি আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার ছিল। সেই জায়গাটার ব্যাপারে একটু বলে রাখি যে আমরা কোথায় যাবো ভেবেছি। আজকে স্যাটারডে প্লাস আজকে অমাবস্যা। তো আমরা আজকে যাচ্ছি মা শ্যামা সুন্দরীর মন্দিরে। কারণ কি এই মা শ্যামা সুন্দরীর ভিডিও আমি অনেক বেশ কিছুদিন আগে থেকে দেখছিলাম, একটু আধটু করে আমার রিলসে আসছিল, আর দেখে আমার এত ভালো লাগছিল। মাকে এত সুন্দরভাবে সাজানো হয়, সেই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছিল। তো আমি তনুকে একদিন বলেছিলাম যে তনু আমরা একদিন যাব এরকম। ওখানে দেখলাম যে সন্ধেবেলায় অমাবস্যার দিন সন্ধেবেলায় নাকি ওখানে অন্ধকারে আরতি হয়, এটা ওখানে খুব ফেমাস। তো আমি মনে মনে ভেবেছিলাম যে তনু একদিন আমরা যাবো, তাহলে তুই আর আমি যাবো একদিন। তারপরে আমি ব্যাপারটার কথা ভুলেই গেছি যে আমি যাবো বা কিছু, এটা আমি ভুলেই গেছিলাম। তারপরে 2-3 দিন আগে আবার আমার কাছে একটা রিলস চলে আসে, যেখানে দেখলাম যে 3rd অগস্ট অমাবস্যা এবং শনিবার, বছরে এই একটা দিনই নাকি শনিবার পড়ে। আমি ঠিক জানি না, ওখানে ওই রিলসেই বলছিল। আর তো ওটা দেখে আমার মনে হলো যে এই তো সুযোগ চলে এসেছে আমাদের কাছে, এবার আমাদের সত্যিই যাওয়া উচিত। তো আমরা ডিসাইড করে নিয়েছিলাম সেদিনকে যে আমরা আজকে অবশ্যই যাব এবং সন্ধ্যেবেলায় গিয়ে ওখানের যে অন্ধকারে সন্ধে আরতি ওটা দেখবো। আমরা আগে কখনো যাইনি, আমরা জানি না কিভাবে আমরা ঠিকঠাকভাবে যেতে পারবো কিনা ওখানে। আশা করছি পারবো, মায়ের কাছে যখন যাবো ডিসাইড করেছি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন ওখানেই যাব। তো তার আগে আমি কুর্তি পরে রেডি হয়ে গেছি। আজকে আমি লাল সাদা কুর্তিটা পরেছি, ভাবলাম যে আজকে একটু লাল সাদা পরে যাই। তো এই কুর্তিটা পরেছি, এখনো রেডি হইনি, জাস্ট একটু চুল বাঁধবো আর একটু হালকা করে মেকআপ ইন দ্য সেন্স লিপস্টিক অ্যান্ড কাজল এই সমস্ত একটু লাগিয়ে তারপরে আমরা বেরিয়ে যাবো। তনু নিচে গিয়ে রেডি হবে, ওখানে রেডি হয়নি। তো আজকে আমরা আবার একটা নতুন গাছ লাগিয়েছি। আমরা তনু লাগিয়েছে, এটা বাবা নিয়ে এসেছিল। এটা হচ্ছে জেড প্লান্ট। তো এটা তনু আজকে লাগিয়েছে। তো দেখি এটা কেমনভাবে কি হয়, ও ঠিকঠাক পটিং করতে পেরেছে কিনা আমি জানি না। আমি বলেছিলাম যে কোকোপিট বেশি করে দিয়ে লাগাস। কোকোপিট বেশিই আছে, পুরো ভর্তি একদম কোকোপিট। তোমরা অনেকেই আমাকে বলো মেকআপ ভিডিও করো। তো আজকে আমি জাস্ট আমার 5 মিনিটের মেকআপ ভিডিও দেখাবো। আমি 5 মিনিটে আমি কীভাবে এই মেকআপটা আমি সব জায়গায় করে যাই, যতক্ষণ না কোনো বিয়েবাড়ি বা কোনো খুব বড়সড় কোনো ইনভিটেশন আসছে, তখন আমি একটু টাইম নিয়ে মেকআপ করি। আদারওয়াইজ আমি একদম নর্মাল কিছু প্রোডাক্ট ইউজ করে মেকআপ করি। তো আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করবো যে আমি 5 মিনিটে কীভাবে মেকআপ করি। তার আগে আমি কানের দুলগুলো পরে নিয়েছি, এগুলো মিন্ত্রা থেকে নেওয়া, এই যে এই দুলগুলো। তো এবার চলো স্টার্ট করি মেকআপটা। তো ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে আমি একটা কনসিলার ইউজ করবো, জাস্ট আন্ডার আইয়ের একদম কম কনসিলার, একদম 1 ডট 2 ডট করে এরকম জাস্ট একটু কনসিলার লাগিয়ে নিই, যাতে আন্ডার আইয়ের ডার্ক সার্কেলগুলো আছে ওগুলো একটু ঢেকে যায়। তো আবার বিউটি স্পঞ্জ। তো এবার এটাকে আমি ব্লেন্ডারটা দিয়ে একটু ব্লেন্ড করে নিই, জাস্ট আর কিচ্ছু না, এইটুকুই আমি জাস্ট মুখে, কারণ যা গরম তাতে কিছু না করাটাই বেটার। তো এটাকে এটা আমি যখন মেকআপ করি না তখন এই ব্লাশটা লাগাই, এটা আমার সেই ব্লাশ যে যখন আমি মুখে কিছু মেকআপ লাগাই না তখন লাগে, কারণ এটা পুরো ন্যাচারাল লুকিং একটা ব্লাশ আর খুব ভালো লাগে দেখতে। যেহেতু পাউডার ব্লাশ, এই গরমের মধ্যে একদম পারফেক্ট। তো আমি এই ব্লাশটা একটু লাগিয়ে নিই। একটু পরে গলে একদম মিশে যাবে স্কিনের সাথে। আমার একদম ছোট টিপ পরতে ভালো লাগে, তাই আমি ছোট টিপটা পরে নিচ্ছি। খুব বড় একটা টিপ আমার মুখে মানায় না, তাই আমি পরিও না, তাই আমি একদম ছোট একটা টিপ পরে নিয়েছি। আর লিপস্টিক আর কাজল, দ্যাটস ইট, আর কিচ্ছু করি না আমি ফেসে। তো এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি, কাজলও লাগিয়ে নিয়েছি। তো তোমরা লিপস্টিকের ব্যাপারে জানতে চাও লিপ শেড কী ইউজ করেছি, তো এটা আমি কমেন্টে বলেও দিয়েছিলাম, বাট এটা আমি আরেকবার বলে দিই। আমি যেটা এখন লাগিয়ে রয়েছি সেটা হচ্ছে মেবলিনের সুপার স্টে ইঙ্ক ক্রেয়ন এনজয় দ্য ভিউ। তো আমি রেডি হয়ে গেছি, তোমরা দেখেও নিয়েছো আমি কীভাবে 5 মিনিটে রেডি হয়ে যাই। তো আমার মেকআপ কমপ্লিট।
এবার তনু নিচে যাবে, তনু নিচে গিয়ে রেডি হবে কারণ ও ক্যামেরা ধরে রয়েছে, মানে মোবাইল ধরে রয়েছে। এবার আমি বাকি সব লাইট অফ করে ছাদে জামা কাপড় রয়েছে সেগুলো তুলে নিয়ে এসে দরজা লক করে এবার আমি নিচে চলে যাব। তো চলো এবার বেরোনোর সময় দেখা হচ্ছে। তো আমিও রেডি হয়ে গেছি। আমার আজকের আউটফিট হচ্ছে এইটা। আমি একটা শর্ট কুর্তা এগুলো পরলাম। এটা আমার অনেক দিনের আগে কেনা, বাট এটা আমার ভালো লাগে পড়তে, এরকম শর্ট কুর্তাগুলো ভালোই লাগে। তো যাই হোক, এটা হচ্ছে আমার মাউন তো অলরেডি রেডি হয়ে গেছে। তো এখন অলমোস্ট 5:45 বাজে চলেছে, তাতে করে আমাদের বেরোতে হবে কারণ আমরা বাইক কিছু নিচ্ছি না, আমরা বাসে যাবো আবার। কারণ এই বৃষ্টির জন্য বাইচান্স যদি রাস্তাঘাটে আবার বৃষ্টি পড়ে তাহলে আমরা পুরো আটকে যাবো। তারপর আমরা জানিও না তো কোথায় এক্স্যাক্টলি আমরা জায়গাটা যাই না, তো আমাদের বাইক নিয়েও প্রচুর ঘুরতে হবে। তো তাই জন্য মানে বাইক নিয়ে এটা কনভিনিয়েন্ট হতো, মানে ভালো হতো, বাট আমি বৃষ্টির জন্য বাইকটা নিচ্ছি না, তাই না? বাইকটা আবার রেখে অনেকটা জায়গায় যেতে হবে হেঁটে। তো ফার্স্ট টাইমে আমরা যাচ্ছি, তো পরের দিন যখন যাব তখন আশা করি চিনে যাবো, তো তখন বাইক নিয়ে চলে যাবো। যাই হোক, লেট হয়ে গেছে একটু, এখন বেরোনো যাক। আমি জাস্ট একটু ঘড়িটা পরবো, বাস হয়ে যাবে আমার, আর কিছুই নেই। তো চলো তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে ডাইরেক্ট ওইখানেতে নেমে। এক্স্যাক্ট জায়গায় দেখি এখন কত টাইম লাগে ওইখানে খুঁজে মানে বের করতে। যাই না, ঠাকুরের কাছে যাচ্ছি, আশা করি ঠিক টাইমেই পেয়ে যাবো সবকিছু। আর এটা অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই মাউনের প্ল্যানটা ছিল। বাবা এখানে আটকিয়েছে পার্সটা। এখানে অ্যাকচুয়ালি মাউনের অনেকদিন ধরেই প্ল্যানটা ছিল যাওয়ার। আর রিসেন্টলি আমরা মানে হঠাৎ করে কি জানি না, মানে ও রিলসে দেখতে শুরু করে দিয়েছে, রিলস না, ও ইউটিউবে শর্টসে দেখতে শুরু করে দিয়েছে। আমিও কালকে মানে আচমকা দেখি শর্টস আসছে, তারপরে আমি ইনস্টাতেও রিলস দেখলাম। তো মানে হয় না যে যখন কেউ ডাকে তোমাকে তখন মানে তুমি বুঝতে পেরে যাবে যে হ্যাঁ ঠিক আছে ডাকছে তোমাকে, তার মানে এখন যেতেই হবে। তো সেরকমই আমাদের একটা সিচুয়েশন হয়েছে এখন, যে মা ডাকছে হয়তো আমাদের সত্যিকারে। তো ভাবলাম যে না, তাড়াতাড়ি আজকে চলে যাই, আজকে দিনটাও খুব ভালো আছে। তো যেরকম তোমাকে মামুন বললো যে আজকে দিনটা খুবই সুন্দর দিন, আর এইটা নাকি যাই না, এটা রেয়ার, মানে একবার দুবারই এরকম পরে হয়তো বছরে, আমি ঠিক যাই না এটা। তো যাই হোক, আমরা এগুলো সব মানে সার্চ ফার্চ করেই আমরা যাচ্ছি। প্রচুর ভিড় হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি, এখন আমরা ঘরে আছি, রাত হয়ে গেছে অনেকটাই। কারণ আমরা এসে পরে আমাদের আর ব্লগ করার মতো ক্ষমতা ছিল না, কারণ সিরিয়াসলি অনেকক্ষণ দাঁড়ানো ছিল, মানে দাঁড়াতে হয়েছিল আমাদের, মানে ওরে বাবারে। এবার প্রথম থেকে বলি, শোনো কি হয়েছে। হ্যাঁ, প্রথম থেকে তোমাদেরকে এখন আমরা ডিটেইলসে বলছি, কারণ আমরা ওখানে প্রপার ব্লগ করতে পারিনি। অবভিয়াসলি আমরা ব্লগের জন্য স্পেশালি যাইনি ওইখানটাতে, দর্শন করতে গেছিলাম, একটা ইন্টেনশন ছিল না, বাট আমরা ভেবেছিলাম যে ঢোকার সময় বা বেরোবার সময় তোমাদেরকে একটু দেখিয়ে দেব, হ্যাঁ, যে কোথায় কি আছে। বা আমাদের যারা সাবস্ক্রাইবার আছো তোমরা হয়তো অনেকেই জানো, আর যদি এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো তাহলে প্লিজ আমাদেরকে একটু কিছু ডিটেলস দিও, যে কোন টাইমে একটু কি মানে খালি থাকে বা ফাঁকা থাকে, আমরা কোন টাইমে যে মোটামুটি ভালো করে দর্শন করে পুজো দিয়ে আসতে পারবো। তো তোমরা এটা জানিও আমাদেরকে। তো ফার্স্টে আমরা স্টার্ট করছি তোমাদেরকে শুরু থেকে, যে আমরা কিরকম করে গেলাম আর কোথায় নামলাম, কি কি হয়েছে আমাদের সাথে, সেগুলো তোমাদেরকে আজকে শেয়ার করছি এই ভিডিওতে। তো বেসিক্যালি আমরা এখান থেকে বেরিয়ে ডানলপ থেকে বাস নিয়ে একদম এক্স্যাক্টলি সুকিয়া স্ট্রিট যেটা ওখানে নেমেছি, আমরা তো ডানলপে থাকি। মন্দির মানে আমাদের যেহেতু মানে জানা নেই যে কোন দিক দিয়ে যেতে হয়, তো আমরা ঘুরে প্রথমে গেছি পেছন দিকটায়, মানে যেখান থেকে এক্স্যাক্টলি লাইন শুরু হয়েছে। মানে আমাদের তো কল্পনাতেই ছিল না যে পেছন দিক দিয়ে ওইটাতে লাইন হতে পারে। আমরা মিষ্টি নিতে গেছিলাম, যাই হোক। এবার আমাদের তো আইডিয়াই ছিল না যে আজকে এতটা ভিড় হতে পারে, মানে প্রায় 20,000 মানুষ ওখানে দাঁড়িয়েছিল। কারণ লাইন কোথা থেকে রাস্তায় চলে গেছে লাইন, মানে রাস্তায় বাস যাচ্ছে তারা দেখতে দেখতে যাচ্ছে যে পুরো পেছন অব্দি লাইন। মানে আমার তো মনে হচ্ছে মানে আমরা সুকিয়া স্ট্রিটে নেমেছি, অ্যাকচুয়ালি খান্নার পরে হচ্ছে মানিকতলা, আই থিঙ্ক ওই মানিকতলা, হ্যাঁ সুকিয়া স্ট্রিটটা হচ্ছে ওই মানিকতলার পরে না মানিকতলার পরে হালকা একটু পরে। তো যাই হোক, আমরা যেহেতু ফার্স্ট টাইম গেছিলাম, তো আমরা বাসে কন্ডাক্টরকে বলে দিয়েছিলাম যে আসলে পরে একটু আমাদের জানিয়ে দিও। তো এক্স্যাক্ট যেখানে আমরা নেমেছি, বাস থেকে নামিয়েছে ওই মানে যেই ফুটে আমাদের নামিয়েছে সেই ফুটেই হচ্ছে একটা গলি,
একটা মানে মায়ের মন্দিরটা গলিতে ঢুকে আরেকটা সরু গলি, একদম চাপা গলির মধ্যে। তো প্রথমে আমরা লাইন দিয়েছি 7টার সময়, আমরা মায়ের ওই মন্দিরের ওই গলিটার আগে অবধি পৌঁছেছি, তখন বাজে 8:10-15, মানে 1.5 ঘন্টা লিটারালি, মানে 8:30 অবধি, মানে আমরা 8:30 বাজে তখন আমরা মন্দির থেকে বেরোচ্ছি। তারপর ওখানে আমরা ভেতরে ঢুকি, যখন আমরা ঢুকি তখন অলরেডি মায়ের আরতি শুরু হয়ে গেছে, অন্ধকারে যেটা আরতি হয়, মানে আজকে বলে অমাবস্যা বলে আজকে মায়ের অন্ধকারে আরতি হয়। এটা মানে খুবই ফেমাস, মানে খুবই সবাই আসে এটা বছরে নাকি একবারই হয়, মানে শনিবারের অমাবস্যা না, এটা বছরে একবার হয় না, এটা প্রত্যেক অমাবস্যাতেই হয়, এবং শনিবার অমাবস্যা বছরে একবারই আসে। মানে আজকে যেহেতু পড়েছিল তাই না, আজকে প্রচন্ড ভিড় ছিল। তো যাই হোক, আমরা মাকে অন্ধকারেই দর্শন করেছিলাম, আমরা দর্শন করতে পেরেছি, দেখেছি মাকে, কিন্তু ওই অন্ধকারের মধ্যে মানে মাকে ভালোভাবে দেখতে পাইনি। পরের বার আবার যাব আমরা, এবং একটু টাইম নিয়ে যাব, আর একটু এই বেলার দিকে যাব, মানে বেলা না হলেও এরকম কোনো অকেশনে, কোনো শনিবার অমাবস্যাতে আমরা আর যাচ্ছি না। তারপরে আমরা মাকে দর্শন করে তারপরে আমরা বাড়ি চলে আসলাম। বাড়িতে আস্তে আস্তে আমাদের 9:30 বেজে গেছিল। তো এসে পরে আর আমাদের এনার্জি ছিল না যে আমরা ভিডিওটাকে কন্টিনিউ করি, তো আমরা একটু রেস্ট নিয়ে নিই, ডিনার করে নিই। আজকে ডিনারে ভাবলাম যে তোমাদেরকে একটু ডিটেইলসে বলবো, হ্যাঁ আমাদের কি এক্সপেরিয়েন্স হলো আজকে সেটা শোনাই, কারণ আমরা খুব এক্সাইটেড ছিলাম। আর আমরা ভেবেছিলাম মানে সবথেকে বেশি ইচ্ছা ছিল মামনের, মানে মামনি এটার খোঁজ আমাকে দিয়েছে আর নিজেও নিয়েছে সব জায়গা থেকে। তো তারপরে আমরা ভাবলাম যে না, আজকেই চলে যাই, কারণ আজকে ওই দিনটা ভালো একটা দিন ছিল, বাট আমরা মাকে দেখতে পেয়েছি, এটাই দর্শন হয়েছে, এটাই অনেক। আর যে আমরা না দেখে চলে আসি এরকম মানে মামুন বলছিল যে টাইম হয়ে যাবে, মানে অ্যাকচুয়ালি আমার শিফটও আছে আজকে, মানে আমরা শিফট চলছে, মানে আমি আজকে অফিস করছি, তো আমার 9:30 থেকে শিফট ছিল, তো আমার শুরু হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি ওই টাইমটায় মানে আমরা ফিরতে ফিরতে আমাদের মনে হচ্ছিল লেট হয়ে যাবে, বাট আমরা এক্স্যাক্ট টাইমে বাড়িও চলে এসেছি। আর মাউন্ট বলছিল যে লেট হয়ে গেলে আমি বললাম যে এত দূর যখন চলে এসেছি, লাইনে যখন দাঁড়িয়ে গেছি, কিছুটা এগিয়ে গেছি, তো কিছু হবে না, দেখেই যাই, টাইম লাগবে, আমি না হলে কোনোভাবে একটু ম্যানেজ করে নেবো সেটা আজকের দিনটা। তো যাই হোক, তো আমরা ওইখান থেকে সবকিছু এগুলো কমপ্লিট করে তাড়াতাড়ি করে আমাদেরকে, তো যাই হোক এখান থেকে বার করে দিল, মানে 20 সেকেন্ডের মতনও, হ্যাঁ মানে বেরিয়ে এরকম করে বলছিল, মানে আমি কি বলবো, সত্যি কারণ প্রচুর ভিড় ছিল, সবাই ওয়েট করছিল মাকে দেখার জন্য। হ্যাঁ, তো যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে ডাইরেক্ট একদম সামনে বাস স্ট্যান্ড, মানে ওখান থেকে 2 মিনিটও লাগেনি বাস ধরার জন্য। তো বাস পেয়েই আমরা যাওয়াটা কিন্তু খুব কনভিনিয়েন্ট, হ্যাঁ মানে যাওয়া আসা খুবই কনভিনিয়েন্ট, কোনো রকম হ্যাসেল কিচ্ছু নেই। তো যাই হোক, বাড়ি এসে ডিনার করে এখন তোরও কাজ করছে, আমি বসেছি পড়তে, এখন অলরেডি 12টা, তো আমাদের ডিনার 12:45 বাজে এখন। তো আমাদের ডিনারে আজকে আমরা করলাম হচ্ছে রুটি, আর আজকে হয়েছিল ঘুগনি পনির দিয়ে, হ্যাঁ, আর বাবা মিষ্টি এনেছিল ছানা জিলিপি, মিষ্টি দিয়ে। আমাদের আজকে মোটামুটি ডিনার কমপ্লিট। আজকে যেহেতু আমাদের নিরামিষ ছিল, তো আমাদের এই দিনটা আজকে, মানে আজকের দিনটা আমাদের এরকমই কাটলো। তোমাদেরকে সবকিছুই মোটামুটি শেয়ার করলাম। জানিও তোমরা ভিডিওতে, যে কমেন্টে জানিও অবভিয়াসলি যে কিরকম লাগলো, আর যারা গেছো, যারা জানাবে যে তোমরা গেছো, দর্শন করেছো, সেটা জানাবে, কারণ আমরা আবার যাবো এবার, কারণ মাকে ভালোভাবে দেখা হয়নি। তো তোমাদের আজকে ভিডিওটা আমার মনে হয় এখানে শেষ করা দরকার। আর আরেকটা কথা বলে রাখি, এরপর আমরা কিউএনএ ভিডিওর অ্যানসারটা করব, এর পরের ভিডিওটা যেটা আসবে সেটা হচ্ছে কিউএনএ ভিডিও। আমরা প্রবাবলি কালকেই ভিডিওটা আমরা চেষ্টা করব বানাবার এবং তারপরে আপলোড করব। সো আজকে এতদূর অবধি যারা ভিডিওটা দেখেছো তারা প্লিজ আমাদের ভিডিওটাকে লাইক করো এন্ড কমেন্ট করো এন্ড শেয়ার করো, মানে যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও। তো তাহলে আমাদের 14K খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। আগে ভিডিওতে বলেছি যে একটুখানি বাকি আছে, তো আজকে হয়তো মেবি হয়তো 1-2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যেতে পারে, আশা করছি, যদি তোমরা সাবস্ক্রাইব করো। তো চলো আজকে ভিডিওটা এইটুখানি, টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। গুড নাইট।